হলো না, পারলে না, হেরে গেলে। তুমি কিন্তু বলেছিলে ফরমাইশি লেখা তোমার আসে। কি আপনার ওই বইটা? ইনসাইড দ্য থার্ড ওয়ান? না, ওটা নয়, পাশেরটা। পসিবল ড্রিম? হ্যাঁ, ওটা আমি কাল রাত্রে স্বপ্নে দেখেছি। স্বপ্নে? হ্যাঁ, আমি আপনাকেও দেখেছি। আমাকেও? আপনি ওই বইটা পড়ছেন আর পাইপ খাচ্ছেন। একটা লম্বা টেবিল, ওই টেবিলটার থেকে অনেক লম্বা। ওই টেবিলটাতে আপনি ওই সামনে বসে আছেন, বই পড়ছেন, পাইপ খাচ্ছেন, ধোঁয়া ছাড়ছেন। হঠাৎ কি হয়ে গেল, ওই চারিদিক থেকে ধোঁয়া এসে গেল, মানে ওই আপনার বাড়িটাকে ঘিরে ফেললো, দরজা জানলা সব কিছুকে ঘিরে ফেললো, শুধু ধোঁয়া ধোঁয়া, চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া? হ্যাঁ, আপনি বিশ্বাসই করবেন না, এত ধোঁয়া না। এই তো, তুমি ধোঁয়া নিয়ে লেখো। ধোঁয়া? ধোঁয়া, স্মোক। তুমি কলকাতা ছেলে, ধোঁয়া দেখোনি? কেন দেখবো না? তো ব্যাপারটি, ধোঁয়া নিয়ে লেখো। পলিউশন টপিক্যাল সাবজেক্ট। জানেন, আমি এই দুদিন ধরে এই ধোঁয়ার ব্যাপারটা নিয়েই ভাবছি। ভেরি গুড। এই কয়লার উনুনে ধোঁয়া হয় না, সেটাই। বাহ, এক্স্যাক্টলি, তুমি এইটাই লেখো, এই তোমার সাবজেক্ট। আমি শুরুও করেছিলাম এইভাবে যে যে কলকাতায় কত উনুন। এক্সেলেন্ট, মানে কত বিষ। হ্যাঁ সেই বিষ আমরা নিচ্ছি, হ্যাঁ সেই বিষ খাচ্ছি। হ্যাঁ আমার নিঃশ্বাসে বিষ, হ্যাঁ, যেদিকে তাকাও ধোঁয়া। আমি ঠিক এই হ্যাঁ, এই বিষ আর চলবে না। মানে আমি জনস্বাস্থ্যের কথা বলছি, তোমার আমার সকলের কথা বলছি। মানে আজকে সারা দুনিয়ায় পলিউশন নিয়ে মাথা ঘামাচ্ছে। ইটস এ গ্লোবাল ফেনোমেনন। কিন্তু উনুন আপনি কি করে বাদ দেবেন? কয়লা তো আমাদের ব্যবহার করতেই হবে। না, হবে না। আজ নয়, সে 1905 সালে ইংরেজরা আইন করে গিয়েছিল স্মোক নিউসেন্স অ্যাক্ট, জানো? না। অবশ্য সেদিন বাড়ির উনুন নিয়ে ওরা মাথা ঘামায়নি, কিন্তু আজ আমাদের ঘামাতে হচ্ছে। স্মোক ইজ এ পজিটিভ নিউসেন্স। কিন্তু মানুষ রান্না করবে কি করে? সেটা তোমার সাবজেক্ট নয়। কিন্তু আমাদের বাড়িতে, সেখানে তো সেই কয়লার উনুনে রান্না হয়। আমাদের পাশের বাড়িতে, যেমন ধরুন আমাদের বাড়িতে 11টা পরিবার থাকে, তারা কিন্তু সবাই সেই কয়লার উনুনে রান্না করে। আমাদের পাড়ায় কজন গ্যাস ব্যবহার করতে পারে? তারপর ধরুন আমাদের বাড়ির পাশে একটা বস্তি আছে, সেখানেও সেখানেও সেই কয়লার উনুন। রাস্তা ঘাটে, এই এই পুরো কলকাতায় কোথায় কোথায় নেই আপনি বলুন না। হ্যাঁ, আমরা কয়লা রান্না করি। শুধু আমরা কেন, এই শহরে আমাদের দেশে কত লোক? 60%, 60 কেন, 70-80% মানুষ কয়লা রান্না করে। কারণ আমাদের অন্য কোনো উপায় নেই। আমাদের চোখ জ্বালা করে না? যে বিষের কথা আপনি বলছেন, মানে আমি বলছি, মানে তুমি কমিউনিস্ট। তুমি এখানে একটা চাকরির জন্য এসেছিলে। তুমি আমার ছেলের বন্ধু, আমার ছেলে তোমার কেসটা রেকমেন্ড করেছিল। আমিও জানি তুমি খুব ব্রাইট ছেলে। তুমি চেয়েছিলে একটা গুড স্টার্ট, রেসপেক্টেবল স্যালারি।